ধনে ছড়াছড়ি। ডাক্তার বাবু সরাসরি কি বলছেন? ধন দেখেছে, ধনের কাজ দেখেছে? থাক বাবা থাক, তোদের ধন দেখে আমার কাজ নাই। তোদের ধন তোদের কাছে রেখে দে বাবা। ও জানিস নি কেন? আমার ইঞ্জিনের থেকে টলি ভারী, চালাতে পারলে তো আনবো, যা ভারী। তবে ওর ফুটোটা আমি এনেছি। আরে ফটো দেখাবো? না থাক, ফটো দেখে চিকিৎসা করা হয়। পরদিন বউকে নিয়ে আসবি, না লাগবে? বল আর কি কি হয়েছে বল। হাঁটতে দিয়ে না মুহূর্তে ঢেলছি। এ তো কঠিন রোগ রে। হ্যাঁ ঠিক আছে, ওষুধ দিয়ে দিচ্ছি। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমাকে দেখুন। আমার পায়ের চুল থেকে মাথার রোগ পর্যন্ত সব রোগ হয়েছে। এই কে রে? হ্যাঁ আমার ডাক্তারখানায় এসে এই পাঁঠার মতো চিৎকার করছে। ও আর রাত এরকম পাঁঠার মতো চেঁচাচ্ছিলিস কেন? হ্যাঁ ডাক্তার বাবু আপনিই তো বললেন কে রে পাটার মতো চিৎকার করছিস, ওই জন্য তো পাটার মতো চিৎকার করলুম। ও, তা খাবার দাবার সব ঠিক মতো খাচ্ছিস তো? আপনিই তো বলেছিলেন হালকা খাবার খেতে, আমি হালকা খাবারই তো খাচ্ছি। তা কি খাবার খাচ্ছিস? ওই আলুর খোসা, ডিমের খোসা, ছোলা, এইসব খাচ্ছি। বাবা সবই পুষ্টিকর খাবারই খাচ্ছিস, তা বাবা এরকম রোগা হয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ রাতের খাবারে কি খাচ্ছিস? ওই যে আপনি বলেছিলেন একটা করে রুটি খেতে, ওই একটাই রুটি খায় রাত্রে। তা বাবা রুটিটা কত গ্রাম আটার খাও? এক কেজি আটা, একটাই রুটি, ওই একটা রুটি আমি খাই। আপনি যা বলেছেন আপনার কথা আমি অমান্য করতে পারি? ও ওই জন্যই তো আমি রোগা হয়ে যাচ্ছি। একটা রুটি খেয়ে কেউ কি বাঁচতে পারে? ডাক্তার বাবু একটা ভালো লাগে ভিটামিন দিন তো, ওটা খেয়ে আমি একটু হাতির মতো মোটা হতে পারি। তা তোর নামটা কি যেন? আপনি তো জানেন ডাক্তার বাবু আমার নাম হারাধন, আমি নাম চেঞ্জ করিনি, আমার নাম সে হারাধনই আছে। ও তা তোর বাবার নাম কি যেন? আগে ডাক্তার বাবু বাবার নাম গোবর্ধন, আর তার বাবার নাম? আগে ডাক্তার বাবু দুর্যোধন, এ আর তার বাবার নাম? রামধন। বাবা তো 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 দেখছি ধনির বংশ রে। হ্যাঁ ধনে ছড়াছড়ি। ডাক্তার বাবু সরাসরি কি বলছেন? ধন দেখেছে, ধনের কাজ দেখেছে? থাক বাবা থাক, তোদের ধন দেখে আমার কাজ নাই। তোদের ধন তোদের কাছে রেখে দে বাবা। এক কাজ কর, একটু জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে গেলে দেখি বাবা। ছাড় জোরে ছাড় ছাড় ছাড়। হ্যাঁ, বড় করে হা 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 হা। ঠিক আছে বাবা, হয়েছে। ঠিকই ডাক্তার বাবু, আপনি কি আমার ফুসফুস পরীক্ষা করছেন নাকি? দূর দাদা, তো ফুসফুস থাকলে তো পরীক্ষা করবো। আসলে আমার না চশমাটা ধুলো পড়ছে, ওটা একটু পরিষ্কার করে দিলাম আর কি। কি বুঝলি? हम पागल नहीं है भैया,
हमारा दिमाग खराब है। তবে আজ তোমার কি কি সমস্যা হচ্ছে একটু বলে ভালো তো বাবা। ডাক্তারবাবু, আমি ঘুমোইলে চোখে দেখতে পাই না, আর খেলে খিদে পাই না, আর হাত দিয়ে না মুখতে ঢেলছি। এ তো কঠিন রোগ রে। হ্যাঁ, ঠিক আছে, ওষুধ দিয়ে দিচ্ছি। হুম, চল। যখন ঘুমবি চোখে একটা চশমা পরে নিবি, তাহলে দেখতে পাবি, তুই সব দেখতে পাচ্ছিস, বুঝতে পারলাম। আর এক কাজ করবি, যখন তুই হাত দিয়ে যাবি না, হেঁটে এসে খাবি, দেখবি খিদে পাচ্ছে। আচ্ছা, খেয়ে আবি না, হেঁটে এসে খাবি, মনে থাকবে। আর একটা কাজ করবি, যখন তুই হাত দিয়ে যাবি, অনেকগুলো শুকনো মুড়ি নিয়ে যাবি। মুড়ি, হ্যাঁ, ওই হাত দেখতে মুড়ি খাবি, তাহলে কি হবে বলে দিচ্ছি, তোর ওই মুড়গুলো না সব ওই মুড়িতে টেনে নেবে, সব টেনে নেবে, তাহলে যা মুখ বেরোচ্ছে না, তাহলে শুধু হাগা হবে, মুখটা হবে। আমরা না, মাথায় ঢুকে যায়। ঠিক আছে, ঠিক আছে। বল, তোর আর কি কি হয়েছে? আর ডাক্তারবাবু, আমার বউর পায়ে বাত হয়েছে। তা বউ জানিস নি কেন? আমার ইঞ্জিনের থেকে টলি ভারী, চালাতে পারলে তো আনবো, যা ভারী। তবে ওর ফুটোটা আমি এনেছি। আরে ফটো দেখাবো? ফটো দেখে চিকিৎসা করা হয়, পরদিন বউকে নিয়ে আসবি, মনে থাকবে। বল, আর কি কি হয়েছে বল। ডাক্তারবাবু, আপনি বলেছিলেন আমার দাঁত তুলে দেবো একটা, তা দাঁত তুলতে ক টাকা লাগবে? 20 টাকা। আগর 20 টাকা? আগর দেখি খেলা দে আগর। ওরে এটা তো না কষা রে, এ আজ গেরে ডাক্তার, চল পালিয়ে চল, পালিয়ে চল। দে, 60 টাকা দে, যাতে বাড়ি গে, 60 টাকা দে। আপনি বললেন একটা দাঁত তুলতে 20 টাকা। একটা দাঁত তুলতে 20 টাকা। তুই যা চিৎকার করেছিস না, আমার বাইরে দুটো পেশেন্ট পালিয়েছে, তাহলে তাদের 20 প্লাস 20 কত হলো? 40। আর তোর 20 কত হলো? 60। 60 টাকা দে, দে 60 টাকা দে। ঠিক আছে। শালা আচ্ছা বাস দিল বটে। এটা ডাক্তার না ছাগলের পাইকে? বাবা তোমার দরবারের সব পাগলের খেলা। শোন, আমি দুটো ট্যাবলেট দিচ্ছি, ঠিক আছে? একটা ঘুমানোর পর খাবি, আর একটা ঘুম থেকে ওঠার আগে খাবি, মনে থাকবে। একটা ঘুমানোর পর খাবি, আর একটা ঘুম থেকে ওঠার আগে খাবি, কি বললাম? মনে থাকবে তো? দাঁড়া শালা ডাক্তার, আমার কাছে তুই 40 টাকা বেশি ঝেপে দিবি, তোকে আমি পরে মজা দেখাবো। ডাক্তারবাবু, তাহলে আমি এবার চলি। আয়, আয় বাবা, আয়। আবার আসিস জানা, হ্যাঁ? ঠাকুর, দেখো যেন এইভাবেই আমার রোজগারটা হয় ঠাকুর। আমার নাম ঢোল গোবিন্দ, এইভাবেই যেন সবার ঢোল ফাটাতে পারে ঠাকুর।